আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসছি। আর এই পিঠাটা যারা খেয়েছে সবাই বলেছে এত মজার পিঠা, কিভাবে বানাতে হয়। তো যার কারণে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আচ্ছা, এখন মেইন কথায় আসি। এই পিঠার মূল উপাদান হচ্ছে সাগুদানা বা সাবুদানা, যে যেটাই বলে, আর হচ্ছে 1 চিমটি লবণ। আর এই পিঠাটা তৈরি করতে প্রয়োজন হয় কাঁঠাল পাতা বা শক্ত যে কোনো পাতাই। আর আমি পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে পানি মুছে নিয়েছি। তারপর পাতাটার উল্টো পিঠে তেল দিয়ে এই যে এরকম করে ঘষে ঘষে হালকা করে তেল দিয়ে নিচ্ছি আর কি, যেন পিঠাটা দিলে এটাতে লেগে না থাকে, চট করে উঠে যায়। তো এইভাবে করেই আমি সবগুলো পাতার পিছনের পার্টটাতে অল্প অল্প করে তেল মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি, যেন আমার পিঠাটা বানাতে সুবিধা হয়। তারপর আমি এই সাগুদানাটা অনেকক্ষণ আগেই, অলমোস্ট 15 to 20 মিনিট বিফোর আমি ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার পরে এটা এরকম নরম হয়ে এসেছে। আর সাথে 1 চিমটি মতো লবণ দিয়ে নিয়েছিলাম, মানে যার যার টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর সাগুদানাটাকে এইভাবে পানির সাথে কচলিয়ে নিতে হবে, যেন পিঠাটায় বানাতে খুব সহজ হয়। এভাবে একটু একটু করে পাতার উপরে দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দিতে হবে। আর বেশি যদি থকথকে করে দেওয়া হয় তাহলে এই পিঠাটা শুকাতে বেশি টাইম লাগবে আর খেতে বেশি ভালো লাগবে না। যত পাতলা হবে তত খেতে মজা লাগবে এবং ভাজলে এটা খুব বড়সড় হবে। তো ওই পিঠাটাই খেয়ে মজা, মানে যেটা পাতলা হবে সেটাই খেয়ে মজা পাওয়া যাবে। ছোটোবেলায় আম্মুকে দেখতাম এই পিঠাটা বানাতো, সাথে আরেকটা পিঠা বানাতো এরকমই, ওটা চালের গুঁড়ি দিয়ে বানাতো। তো ওটাও খেতে মজা, বাট এটা আমার কাছে খুবই ভালো লাগতো, কারণ এটা ভাজার পরে যখন গরম গরম খেতাম খুব মুচমুচে হতো আর মুখে দিলেই একদম মিলিয়ে যেত। তো এতদিন পরে হঠাৎ করেই আমার এই পিঠাটার কথা মনে হয়, যার কারণে আমি মানে বানানোর ট্রাই করেছি আর কি। তো যেই ভাবা সেই কাজ। তারপর এরকম একটা স্টিমারে বসিয়ে পাতাটাকে স্টিম করে নিতে হবে। এই যে আমি যেইভাবে দেখাচ্ছি একদমই এরকমভাবে সেট করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢাকার পর কী অবস্থা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে স্টিম করেই বানাতে হবে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, কারণ স্টিম না করলে এটা মানে শক্ত হয়ে জমাট বাঁধবে না। স্টিম হবার পর পাতা থেকে যখন পিঠাটা আলাদা করবেন তখন 2 থেকে 3 দিন রোদে শুকালেই পিঠা রেডি হয়ে যাবে। আর আমি খুবই দুঃখিত আপনাদের সাথে ভেজে দেখানোর ভিডিওটা শেয়ার করতে পারছি না। তো তারপর এই ফাইনাল লুক। আমি পাতা থেকে এভাবে আস্তে করে পিঠাটা উঠিয়ে নিয়েছি, আর যেন শুকাতে সহজ হয়। সবাই অবশ্যই এই পিঠাটা বানিয়ে খাবেন, আর কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।